ইজারাকৃত ঘাট পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ। দফায় দফায় ভারী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের মাধ্যমে পদ্মার নদীর ইজারাকৃত সারা, রানা, খড়িয়া, তরিয়া মহল ঘাট পরিচালনা বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী ও আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন বাহিনীর বিরুদ্ধে। আর দফায় দফায় এমন হামলা, লুটপাট ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছে স্থানীয় বালু ব্যবসায়ী, সাধারণ মানুষ। রবিবার 22শে জুন সকালে পদ্মা নদীর সারা ঘাট এলাকায় এক জরাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও ইজারাদারদের অংশীদার মেহেদী হাসান। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি জানান, সম্প্রতি বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এতে করে প্রশাসন থেকে শুরু করে নানা মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হচ্ছে বলে আমি শুনতে পাচ্ছি। আমি বোধ করছি বিষয়গুলো সকলের সামনে পরিষ্কার করা উচিত। এ কারণে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সকলে আমার আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সংবাদকর্মী আপনারা সকলেই জানেন, বিগত বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী সারা ঘাট এলাকায় পদ্মা নদীর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে নিষিদ্ধ ঘোষিত ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন ও তার বাহিনীর লোকজন। গত 5 জুন 2025 তারিখে কুখ্যাত কাকন বাহিনী সন্ত্রাসীরা সারাঘাট এলাকায় যে নজিরবিহীন অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে, তা আর কখনোই এই অঞ্চলে ঘটেছে বলে আমার জানা নাই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ঈশ্বরদী থানার এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর নামে একটি মামলা দায়ের করেছি। এরপর থেকে শুরু হয়েছে আমার নামে মিথ্যা অপপ্রচার ও মিথ্যা অভিযোগের ফিরিস্তি। আপনারা সংবাদকর্মী, আপনারা সকলেই জানেন, তারপরও আমি আপনাদের কারোর সন্তান সমতুল্য, কারোর ছোট ভাইয়ের মতো আমি এই এলাকার সন্তান এবং রাজনীতি করি। অতএব আমার মনে হয়েছে আমার বিরুদ্ধে যে সকল মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তা সকলের জানা উচিত। ঘটনার সূত্রপাত 22 মে 2025। আমি যতদূর জানি, পদ্মা নদীর ঈশ্বরদী মৌজার মধ্যে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস সরকারি অনুমোদন সাপেক্ষে বালু উত্তোলন করছিলেন। সেদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন ও তার বাহিনীর লোকজন সশস্ত্র হামলা করে যে বালু মহল থেকে টনি বিশ্বাসের লোকজনকে তাড়িয়ে দেয়। এতে টনি বিশ্বাসের 7-8 জন লোক গুলিবিদ্ধ হন এবং এরপর থেকে অব্যাহতভাবে চলে নদীর সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণ। দ্বিতীয় ঘটনা 26 মে 2025। এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন ও তার বাহিনীর লোকজন সশস্ত্র হামলা করে পদ্মা নদীর চাষাবাদ করতে যাওয়া নিরীহ কৃষকের উপরে। এই হামলায় 8-10 জন নিরীহ কৃষক আহত হন এবং কৃষক ভাইদের 2টি গরু নিয়ে গিয়ে সন্ত্রাসী কাকন বাহিনীর লোকজন পিকনিক করে। তৃতীয় ঘটনা 5 জুন 2025। এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন ও তার বাহিনীর লোকজন যে নজিরবিহীন ঘটনা ঘটায় তা সারা দেশব্যাপী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিন কুখ্যাত সন্ত্রাসী কাকন বাহিনীর লোকজন পদ্মা নদী থেকে উপরে উঠে এসে বিভিন্ন বালির খোলায় হামলা চালায়, ভাঙচুর করে ট্রাক, পেলোডার, মোটরসাইকেল এবং অফিস। আমি ঈশ্বরদী থানার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকন ও তার বাহিনীর লোকজনের নামে মামলা দায়ের করি
এরপর থেকে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে, চাঁদাবাজি মিথ্যা অভিযোগ আরোপ করা হচ্ছে। তারা আমাদের নামে কেন চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে সেটা একটু আপনাদের সামনে পরিষ্কার করি। আমি এবং বেশ কয়েকজন পার্টনারের 1432 বঙ্গাব্দের সারা রানাখড়িয়া, তরিয়া, মহল ও ঘাটের ইজারাদার। অতএব সারা ঘাটে আমার লোকজন বৈধ রসিদের মাধ্যমে ইজারা আদায় করেন। এটিকে তারা চাঁদা হিসাবে উপস্থাপনা করতে চাচ্ছে। এ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও মিথ্যা অভিযোগ দিচ্ছে। আপনাদের এর সঙ্গে আমার বৈধ ইজারা হস্তান্তর করে ইউনো সাহেব যে ঘাটের হস্তান্তর করেন সারা রানাখড়িয়া এবং বামন্দি ঘাটের 2টা কপি আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি পরিষ্কারভাবে বলছি, কোনো বালু মহলে আমার বা আমাদের নয়। অতএব সেখান থেকে কোনো কিছু আমার প্রত্যাশাও করি না। কিন্তু সারা রানাখড়িয়া, তরিয়া, মহল ঘাটের ইজারাদার আমরা। সরকারের কোষাগারে যথার্থ অর্থ প্রদান করে এবং সকল সরকারি নিয়ম নীতি অনুসরণ করে আমরা সেখানে ইজারা আদায় করি। কিন্তু কুখ্যাত সন্ত্রাসী কাকন বাহিনী, সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণের কারণে আমরা ইজারা আদায় করতে পারছি না এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।